মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে এখন বারুদের গন্ধ। উত্তেজনা যেন নতুন কোনো উচ্চতাকে স্পর্শ করতে যাচ্ছে। যে সমুদ্র সীমা দিয়ে বিশ্বের অধিকাংশ জ্বালানি পরিবাহিত হয়, সেখানেই এখন টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর অতিকায় সব যুদ্ধজাহাজ। ইতোমধ্যে সেখানে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তার সঙ্গী হিসাবে রয়েছে এক বিশাল যুদ্ধজাহাজ বহর, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সমরবিদদের মতে এটি কেবল একটি রণতরী নয়, বরং সমুদ্রের বুকে একটি পূর্ণাঙ্গ শক্তিশালী সামরিক ঘাঁটি। তবে এখানেই থেমে নেই পেন্টাগন। এবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। প্রশ্ন উঠেছে, যেখানে একটি শক্তিশালী রণতরী আগে থেকেই অবস্থান করছে, সেখানে দ্বিতীয়টি মোতায়েনের উদ্দেশ্য কী? যুক্তরাষ্ট্রের দাবি এটি তাদের দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের অংশ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ইরানকে কোণঠাসা করার এবং সরাসরি চাপ প্রয়োগের একটি বড় পদক্ষেপ। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের লাগাম টেনে ধরতেই ওয়াশিংটনের এই সমরসম্ভার। এদিকে আমেরিকার এই শক্তি প্রদর্শনে বিন্দুমাত্র বিচলিত নয় ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং আত্মরক্ষার ক্ষেত্রে তারা কোনো আপোস করবে না। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত থাকবে এবং কোনো ধরনের চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। সমুদ্রে ভাসমান এই রণতরীগুলো কেবল যুদ্ধ বিমান বহন করছে না, বহন করছে এক গভীর মনস্তাত্ত্বিক চাপ। দুটি রণতরীর উপস্থিতি মানেই কয়েক হাজার নৌ সদস্য এবং কয়েকশো ক্ষেপণাস্ত্রের উপস্থিতি, যা যে কোনো সময় বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দেয়। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির এমন সমাবেশ অনেক সময় নিছক সতর্কবার্তা হয়েই সীমাবদ্ধ থাকে। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই সতর্কবার্তা কখন দাবানলে রূপ নেয়, তাই এখন দেখার বিষয়।